হ্যালো দর্শক, দক্ষিণ পূর্ব এশিয়ায় উষ্ণ সমুদ্র আর শতবর্ষীয় অরণ্যের মাঝখানে বিস্তৃত এমন এক দেশ যার বৈচিত্র্য, ইতিহাস, প্রকৃতি, মানুষ এবং সভ্যতা এত গভীর ও বিস্তৃত যেন এটি এশীয় বিশ্বের একটি আদর্শ প্রতিচ্ছবি। এই দেশ মালয়েশিয়া, যেখানে আধুনিকতা আর প্রকৃতি পাশাপাশি অবস্থান করে এক বিস্ময়কর ভূগোল সূত্রে। এছাড়াও বিশ্বের মানচিত্রে মালয়েশিয়াকে দেখলে মনে হয় এ যেন দুটি পৃথক দ্বীপ বা ভূমিখণ্ড, কিন্তু আসলে এই বিভক্তির মধ্যেও লুকিয়ে আছে এক অদ্ভুত ঐক্য, এক ভাষা, এক পতাকা, এক জাতীয় পরিচয়। একদিকে পেনিনসুলার মালয়েশিয়া, অন্যদিকে ইস্ট মালয়েশিয়া। এই দুটি অংশই আলাদা আলাদা ভৌগোলিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত বিষময় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব দেশটির সকল জানা এবং অজানা বিষয়গুলোকে, সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মাধ্যমে অন্তত 20টা সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য। তো চলুন আর দেরি না করে এইবার ভিডিও শুরু করা যাক। মালয়েশিয়ার ভূগোলকে যত গভীরভাবে দেখা যায় ততই তার বৈচিত্র্যের গভীরতা বাড়ে। প্রথম অংশে পেনিনসুলার মালয়েশিয়া। এটি মালয় উপদ্বীপে অবস্থিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম কৌশলগত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। পশ্চিমে মলাক্কা প্রণালী, যা পৃথিবীর অন্যতম ব্যস্ত সমুদ্রপথ। পূর্বে দক্ষিণ চীন সাগর, উত্তরে থাইল্যান্ড এবং দক্ষিণে সিঙ্গাপুর। এই ভৌগোলিক অবস্থান মালয়েশিয়াকে বাণিজ্য, অর্থনীতি এবং সংস্কৃতির ক্রসরোডে দাঁড় করিয়েছে। তবে দেশটির দ্বিতীয় অংশ অর্থাৎ ইস্ট মালয়েশিয়া, এখানে রয়েছে বিশ্বের প্রাচীনতম রেইন ফরেস্ট, যাদের বয়স প্রায় 13 কোটি বছরেরও বেশি। এছাড়াও প্রকৃতি এখানে এতটাই বন্য, বিশাল এবং বহুমাত্রিক যে এটি পৃথিবীর জীববৈচিত্র্যের স্বর্গ হিসাবে পরিচিত। বিশাল নদী, পাহাড়, উপত্যকা, গুহা, কাঠক্লিফ, বর্ষাবন সব মিলিয়ে এই অংশটি পৃথিবীর প্রাকৃতিক ইতিহাসের এক জীবন্ত জাদুঘর। তবে পেনিনসুলার মালয়েশিয়া তুলনামূলকভাবে বেশি শহুরে, আধুনিক, বাণিজ্য ও শিল্প নির্ভর। অন্যদিকে ইস্ট মালয়েশিয়া বেশি প্রকৃতি নির্ভর, বন্যপ্রাণী, অরণ্য, পাহাড় ও নদী সমৃদ্ধ। এই দুটি অঞ্চলের মধ্যে রয়েছে বিস্তৃত দক্ষিণ চীন সাগর, যা এই দুই অংশকে ভৌগোলিকভাবে আলাদা করলেও সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে যুক্ত রেখেছে। এছাড়াও দেশটির আয়তন প্রায় 3,30,803 বর্গ কিলোমিটার এবং দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় 34.2 মিলিয়ন। তবে দেশটির সরকারি নাম ফেডারেশন অফ মালয়েশিয়া এবং এটি একটি ফেডারেল সাংবিধানিক রাজতন্ত্র। এই অনন্য কাঠামোতে রয়েছে একজন নির্বাচিত রাজা, প্রধানমন্ত্রী ভিত্তিক সংসদীয় গণতন্ত্র, 13টি রাজ্য এবং 3টি ফেডারেল প্রশাসনিক অঞ্চল। মালয়েশিয়ার 34 মিলিয়ন মানুষ প্রধানত 3টি জাতিগোষ্ঠী থেকে উঠে এসেছে, যার মধ্যে অন্যতম হল মালয়, চীনা বংশোদ্ভূত এবং ভারতীয়। এছাড়াও আছে বহু আদিবাসী সম্প্রদায়, যেমন ইবান, দুশন, কাদাজন, ওয়ারাং আসলি, আরও কত নাম। প্রত্যেকের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাদ্য, বিশ্বাস, জীবনমান সবই আলাদা, কিন্তু এই আলাদা আলাদা পরিচয় মিলেই গড়ে তুলেছে মালয়েশিয়ার সামাজিক রংবন্ধন। তবে দেশটির মালয়রা মূলত মুসলিম, যাদের সমাজ পরিবার কেন্দ্রিক, উষ্ণ এবং অতিথিপরায়ণ। এছাড়াও চীনা জনগোষ্ঠী সাধারণত ব্যবসা বাণিজ্য, কারিগরি ক্ষেত্র এবং শিক্ষায় অন্তত সক্রিয়। এছাড়াও ভারতীয়, বিশেষ করে তামিল বংশোদ্ভূত। মালয়েশিয়ার শিক্ষা, আইটি, চিকিৎসা ও সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির প্রধান ধর্ম ইসলাম, তবে ধর্মীয় বৈচিত্র্য এখানে অপরিসীম। ইসলাম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এই ধর্মীয় বৈচিত্র্যের প্রতিফলন পাওয়া যায় দেশের প্রতিটি শহরে। দেশটির সরকারি ভাষার নাম ভাষা মালয়েশিয়া, কিন্তু মালয়েশিয়ায় প্রচলিত ভাষার সংখ্যা আশ্চর্যজনকভাবে অনেক বেশি। ইংরেজি ব্যাপকভাবে ব্যবহৃত হয় শিক্ষা, ব্যবসা এবং শহুরে জীবনে। চীনা ভাষার বিভিন্ন উপভাষা যেমন মান্দ্রিন, ক্যাডনিস, হোকিন সবই প্রচলিত। তামিল, তেলেগু, মালয়া সহ ভারতীয় ভাষাও প্রচলিত এলাকা ভেদে। দেশটির রাজধানীর নাম কুয়ালালামপুর। কুয়ালালামপুর শুধু মালয়েশিয়ার রাজধানী নয়, এটি এশিয়ার সবচেয়ে শক্তিশালী আধুনিক বহুসাংস্কৃতিক শহরগুলোর মধ্যে অন্যতম। তবে শহরটির কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত পেট্রোনেস টুইন টাওয়ার
1998 থেকে 2004 পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ টুইন টাওয়ার। শহরের আকাশরেখা দিনরাতে আলোকিত হয়ে ওঠে বৈশ্বিক আধুনিকতার প্রতীক হিসাবে। তবে মালয়েশিয়া একটি উদীয়মান অর্থনৈতিক শক্তি। অর্থনীতির প্রধান স্তম্ভগুলো হলো পাম অয়েল উৎপাদন, রাবার, ইলেকট্রনিক্স উৎপাদন, প্রাকৃতিক গ্যাস, আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন, শিপিং ইত্যাদি। তবে মোলাস্কা প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বাণিজ্য পথগুলোর একটি। এই প্রণালী নিয়ন্ত্রণের ভৌগোলিক সুবিধা মালয়েশিয়াকে দিয়েছে কৌশলগত শক্তি। এছাড়াও মালয়েশিয়ার শিক্ষার হার প্রায় 96%। তবে দেশটির আর্ম ফোর্স 3টি শাখায় বিভক্ত: আর্মি, নেভি এবং এয়ারফোর্স। দেশটির নৌবাহিনী অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে মালাস্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরের নিরাপত্তায়। বিমান বাহিনীও অত্যন্ত আধুনিক, যা যুদ্ধবিমান, পেট্রোল সিস্টেম এবং রাডার প্রযুক্তিতে অত্যন্ত দক্ষ। মালয়েশিয়া এটি কোনো সাধারণ দেশ নয়, এটি একটি পৃথিবীর বৈচিত্র্যের এক মহাসমুদ্র। এখানে আধুনিকতা আছে, কিন্তু ঐতিহ্য কেউ ভুলে যায়নি। এখানে রয়েছে বিশাল স্কাইস্ক্রপার, কিন্তু পাশেই দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো গাছ। এখানে বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি সবই একই দেশের বুকে শান্তিতে বসবাস করে। মালয়েশিয়া যেমন তার প্রকৃতির সৌন্দর্যে বিস্তৃত, ঠিক তেমনি তার মানুষ, ইতিহাস ও সংস্কৃতির সমন্বয় পৃথিবীর জন্য এক শিক্ষার নমুনা। তো দর্শক বন্ধুরা, এ ছিল মালয়েশিয়া দেশের অল ডকুমেন্টারি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।